সৃষ্টির সেরা জীব আশরাফুল মাহলুকাত হিসাবে সৃষ্টি করেছে। বিগত সালাম পেশ করছি বিশ্বমানবতার মুক্তি দিশারি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে ঈমানের অগ্নি পরীক্ষা। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের প্রথম এবং দ্বিতীয় আয়াতে বলেন যে হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামুন্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামুন্না আল-কাযিবিন। লোকেরা কি মনে করেছে যাতে তারা ঈমান এনেছে বলে তাদেরকে পরীক্ষা করা হয় না, বরং তাদের আগে যারা এই পৃথিবীতে এসেছে তাদেরকে আমি পরীক্ষা করেছি। আমি দেখব কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা সূরা বাকারার 555 নম্বর আয়াতে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন ভয়, ক্ষুধা, জানমাল ও ফসলের প্রকৃতি দ্বারা। ওয়াবাশশিরিস সাবিরিন, আর সবরকারীদেরকে সুসংবাদ দান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানের পরীক্ষা প্রথম নবীদের উপর করা হবে, তারপর যারা ঈমান এনেছে তাদের উপর, তারপর যারা ঈমান তাদের উপর। তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি যত বেশি ঈমানদার তার উপর তত বড় পরীক্ষা করা হয়। আর ঈমান হচ্ছে পরীক্ষার মাপকাঠি। আমরা যুগে যুগে দেখতে পারি, ইতিহাস করতে দেখতে পারি যে ঈমান যারা এনেছিল এই পৃথিবীতে, নবী রাসূলদের যারা অনুসরণ করেছে তাদের উপর মহা বিপদ এসেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার আগে, ফাঁসিতে ঝুলানোর আগে কাফেররা বলেছিল তুমি কি চাও তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকুক? তিনি বলেছেন না, আমি চাই না যে আমার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি কাঁটা লাগে আর আমি বেঁচে থাকি। যদি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা উত্তপ্ত মরুভূমিতে পাথর চাপা দিয়ে রেখেছিল এবং বলেছিল যে ঈমান ত্যাগ কর, আমাদের ধর্ম গ্রহণ কর, মুহাম্মদের ধর্ম থেকে সরে দাঁড়া। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আহাদ আহাদ আহাদ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষা দিয়ে আবু জাহেল হত্যা করেছিল, তিনি ঈমানের প্রতি বিন্দুমাত্র পিছপা হন নাই। হযরত মুসা আলাইহিস সালামের উপর ফেরাউন প্রচণ্ড আঘাত করেছিল বনী ইসরাঈলের উপর এবং বনী ইসরাঈলের সন্তানদেরকে হত্যা করেছিল, এবং এরপর মুহাম্মদ মুসা আলাইহিস সালাম নামের প্রতি বিন্দুমাত্র পিছপা হননি। যাতে আইয়ুব আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তিনি 18 বছর অসুস্থ ছিলেন, তার উপর কোনো বিপদ এসেছিল, তিনি আল্লাহ তাআলার উপর ঈমান রেখেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপর অগ্নিকাণ্ডে পরীক্ষা করা হয়েছে, তিনি ঈমানে যে বিজয় লাভ করেছেন। আমরা আসুন আজকে আমরা ঈমানের উপর ঈমান মজবুত করি, ঈমানের উপর দিনে বিশ্বাস রাখি, যত বিপদ আসুক না কেন, যে জরুর কাশের মঞ্চ, আমরা ঈমান থেকে যেন বিন্দুমাত্র পিছপা না হয়। আজকের জন্য এই পর্যন্ত, এবং ভিডিওতে আমরা কথা বলি ইনশাআল্লাহ।